আজ 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের তিরোধান দিবস। তাই আজকে একটা নিরামিষ পদই রান্না করলাম, সেটা হচ্ছে নিরামিষ আলুর দম। সঙ্গে একটু ঠাকুরের ঘরেও গেছিলাম, সেখানেও ঠাকুরের ভোগ নিবেদন করেছি, সেটারও একটু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করব। এই প্রথমে আমি যে আলুর দমটা প্রিপেয়ার করেছি সেটার লুকটা দেখিয়ে দিলাম, পরে রান্নাটা দেখাবো। এই আমার ঠাকুর ঘর, এই ঠাকুর আর এই ঠাকুরের অল্প একটু ভোগ যা আয়োজন করতে পেরেছি সামান্য। এবং এই যে প্রথমেই আলুর দমের জন্য আলু কেটে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করার জন্য। তারপর একটু নুন দিয়ে দেবো, এই আলু সেদ্ধর সময় নুন দেওয়ার পরেই তারপর আলুগুলোকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। বেশি সিটি দেবো না, তার কারণ তাহলে আলু গলে গেলে আলুর দমের আলু একদমই ভালো লাগে না খেতে। এবার হয়েও গেছে, আমি তাই জন্য এই গরম জলটা এরমভাবে ফেলে দিচ্ছি। তারপর আপনাদের আলুটা দেখিয়ে দেবো যে সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ করা আলুটা আলাদা করে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার কড়াইয়ে প্যান বসাবো। প্যান বসিয়ে আপনাদের দেখাবো যে কী কী লাগবে এই আলুর দমের জন্য। সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, তেজপাতা, এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং আদার কুচি। এবার এই যে আলুর সেদ্ধ করা আলুটার মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মেখে নেব। এবার কড়াইতে একটু তেল গরম হতে দিয়ে দিই। তেলটা গরম হতে একটু সময় লাগে, তারপর আমি ওটাকে মেখে নেব মাঝখানের ওই সময়টাতে। এই তেলটা গরম হচ্ছে, এই আমি কিন্তু সামনে থেকে দেখাচ্ছি বলে এটা কিন্তু মানে এটা কম তেল আমি বলবো না, কিন্তু এটা কিন্তু অনেক বেশি তেলও নয়, কারণ আলুগুলো ভাজবো তারপরে সবটা মিলিয়ে একবারেই তেল দেওয়া রয়েছে। এবার ওই আলুগুলোকে মেখে নেব ভালো করে। এই যে আলুগুলোকে সেদ্ধ করা আলুগুলোকে ওই ওই যেগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে মেখে চেখে নিয়ে তারপরে এই যে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি আলুগুলোকে আগে থেকে একটু সেদ্ধ করে নিই, তার কারণ আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে। আপনাদের বাড়িতেও যদি সুগারের পেশেন্ট থাকে আলু সেদ্ধ করে আলুর জলটা ফেলে দেবেন, তাহলে সেটা তার জন্য কম ক্ষতিকারক হবে। এবং শুধু তার জন্য কেন, এমনি বাড়ির যে কারোর জন্য আলুর সেদ্ধ করে যে জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে সেটা ভালোই হয়, খারাপ তো কিছু হয় না। তারপর এই যে আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভালো করে এই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার আলুগুলোকে এই যে এক পাশ হয়ে গেছে তাই একটু উল্টে দিচ্ছি। আচ্ছা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখবেন এবং আমার পাশে থাকবেন। যদি এখনও অবধি ভিডিওটি মানে লাইক না দিয়ে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কি আপনারা দেখতে চান, কোন ধরনের রেসিপি দেখতে চান। এবং সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার ভালো করে তুলে নিচ্ছি। আলু এবার এবার বাকি রেসিপিতে যাওয়ার পালা, ও যেটা বলছিলাম। আর আপনারা যদি পারেন আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা বাড়ির অন্য কাউকেও শেয়ারও করে দিতে পারেন। এই প্রথম আমি এখানে এর মধ্যে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটা ছোট চামচ মানে টিস্পুন, 1 টিস্পুনের থেকেও কম জিরে দিয়েছি। এখানে আমি একটা লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছি ফোড়নেই, ফোড়ন হিসাবে বলতে পারেন। এবার আমি ওই যে যে মশলাগুলো দেখালাম, জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ওইটাকে একবারে মানে একদম জলের সাথে গুলে দিয়ে দিলাম। ওটার মধ্যে কিন্তু আদার কিমা বা আদার কুচিও ছিল। এই যে এবার দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়ে এসছে, মশলাটা কষে গেছে পুরোপুরি ভালোভাবে। এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করব, কারণ এটা খাওয়া হবে অ্যাকচুয়ালি পোলাও দিয়ে, যেটা রেসিপিটা আমি আপনাদের সাথে আর কয়েকদিন বাদে শেয়ার করব। আসলে ভিডিওগুলো বানাচ্ছি কিন্তু আমার তো অত অভ্যাস নেই, আমি অতটা টেকনিক্যাল হতে পারিনি এখনও। সেই জন্য কী হয় যে আমি অত তাড়াতাড়ি এডিটটা করে উঠতে পারি না, বা এই যে ভয়েস ওভারটা দিয়ে উঠতে পারি না। এবার এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, সেই জন্য আমার কি ভিডিওগুলো দিতে একটু দেরি হয় আর কি, আমি একসাথে জুড়ে জুড়ে দিতে পারছি না। যাই হোক, এর মধ্যে আমি 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পেলেন ভিডিওটিতেও। এবার আমি এর মধ্যে ওই আলুগুলোকে দিয়ে দেবো। দেখুন একদম কালারটা দেখতে পেয়েছেন যে কষে কীরকম একটা কালার এসছে।
এবার আলুটা দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেব। এই যে ভয়েস ওভারটা দেওয়ার সময় সন্ধেবেলা আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তাই জন্য ওই পাশে আপনারা অন্য বাড়ি থেকে বা আমাদের বাড়ি থেকেও শঙ্খের আওয়াজ পাচ্ছেন। বিভিন্ন বাড়ি থেকে আমি এখন শঙ্খের আওয়াজ পাচ্ছি, জানি না এই ভিডিওটার মধ্যে সেটা ইনক্লুডেড হলো কি না, কিন্তু আমি পাচ্ছি। এই যে এবার গোটা গরম মশলাগুলোকে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই গরম মশলার গুঁড়োটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আজকে আমি আর গোটা গরম মশলা শুকনো খোলা ভেজে গুঁড়ো করতে পারিনি, এমনিই গুঁড়ো করেছিলাম। অনেকটা মশলা গুঁড়ো করেছিলাম এমনি নর্মাল মশলা, কারণ আমার যে আলাদা করে যে স্পেশাল যে গরম মশলা সেটা অনেকটা রয়েছে অ্যাকচুয়ালি। সেই জন্য আমি আর সেই রকমভাবে শুকনো খোলা ভেজে অনেক জিনিস দিয়ে গুঁড়ো করেছি তা না, এটা এলাচ, দারচিনি, লবঙ্গ এসব দিয়ে গুঁড়ো করা। এই যে এটা হচ্ছে ফাইনাল লুকটা। পরিবেশন কিভাবে করছিলাম সেটা তো আপনাদের আগেই দেখিয়েছি। এই যে একদম সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর এই লুকটা এসছে, দেখুন আপনাদের কেমন লাগছে। আমার তো এটা খেতে কিন্তু এটা সত্যি খুব সুস্বাদু হয়েছে। আজকে দুপুরবেলা আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভিডিওটিতে আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।